2025 সাল আইপিএলের মেগা নিলাম আছে। এমনিতে আগামী বছর আইপিএলের মেগা নিলাম আছে। প্রথমবার আইপিএল জেতার জন্য যে টিম করতে হবে সেটা পরিকল্পনা করেই নামবে দিল্লি। আর সেই মেগা নিলামকেই পাখির চোখ পড়বে বলে জানিয়েছেন সৌরভ। এখনও পর্যন্ত কোনো আইপিএল ট্রফি জেতেনি দিল্লি। খেলোয়াড় হিসেবেও সৌরভের সেই ট্রফি জেতা হয়নি। তারপরেও আইপিএল ট্রফি ছুঁতে পারেননি কেউই। চ্যানেল দিল্লিকে এগিয়ে নিয়ে যেতে পারেননি পন্টিং, তাই হেড কোচ হচ্ছেন সৌরভ। বিদায় জানালেন পান্থরা। রিকি পন্টিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল দিল্লি ক্যাপিটালস। আইপিএলে দিল্লির সঙ্গে 7 বছর থাকার পরে এই বছরের চুক্তি শেষ হয়েছে ঋষভ পান্তের ফ্র্যাঞ্চাইজির হেড কোচ পন্টিংয়ের। সেই পরিস্থিতিতে তার সঙ্গে নতুন করে আর চুক্তি করল না দিল্লি। যদিও দিল্লির সঙ্গে চুক্তিতে থাকছেন বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তার প্রমোশনও হচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি। সংবাদ মাধ্যম আজকালের প্রতিবেদন অনুযায়ী সৌরভ জানিয়েছেন যে তিনি দিল্লিকে আইপিএল জেতানোর চেষ্টা করবেন, আর সেজন্য আগামী মরশুমে তিনি দিল্লির হেড কোচের কুর্সিতে বসবেন বলে দাবি করেছেন সৌরভ। যদিও আপাতত সরকারিভাবে দিল্লির তরফে সেই ঘোষণা এখনও করা হয়নি। কেন পন্টিংয়ের সঙ্গে নয়া চুক্তি বাতিল করল দিল্লি? পন্টিংয়ের সঙ্গে কেন নতুন করে চুক্তি করা হলো না তা নিয়ে দিল্লির তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও ওই রিপোর্ট অনুযায়ী সৌরভ বলেছেন যে জিওফ্রে বয়কট একদম ঠিক কথা বলেছেন। 7 বছরে দিল্লি ক্যাপিটালসকে এগিয়ে নিয়ে যেতে পারেনি পন্টিং, তাই এবার ভারতীয় কোচিং স্টাফদের নিযুক্ত করার পরামর্শ দেবেন আর নিজেই হেড কোচ থাকবেন। যদিও সৌরভের ভবিষ্যৎ নিয়ে দিল্লির তরফে কিছুও জানানো হয়নি এখনও। আজ শুধু পন্টিংকে নিয়ে আবেগ মাখা বার্তা পোস্ট করা হয়েছে। পন্টিংকে নিয়ে যে বার্তা দেওয়া হয়েছে, দিল্লির তরফে বলা হয়েছে, প্রিয় রিকি, হেড কোচ হিসেবে যে আপনার যাত্রা শেষ হচ্ছে সেটাই ভাষায় প্রকাশ করার কাজটা খুবই কঠিন। প্রতিটি হ্যাডেলে আপনি আমাদের 4টি বিষয় বলতেন: যত্ন, অস্বীকার, মনোভাব এবং চেষ্টা। যে 4টি বিষয় আমাদের 7টি গ্রীষ্মকে সব থেকে ভালোভাবে তুলে ধরেছিল। সেই সঙ্গে দিল্লির তরফে বলা হয়েছে, ও সব কিছুর জন্য ধন্যবাদ। ঠিক যেমনভাবে আপনি প্রায়শই বলতেন যে এখানে 2025 সাল আইপিএলের মেগা নিলাম আছে। এমনিতে আগামী বছর আইপিএলের মেগা নিলাম আছে। প্রথমবার আইপিএল জেতার জন্য যে টিম করতে হবে সেটা পরিকল্পনা করেই নামবে দিল্লি। আর সেই মেগা নিলামকেই পাখির চোখ পড়বে বলে জানিয়েছেন সৌরভ। এখনও পর্যন্ত কোনো আইপিএল ট্রফি জেতেনি দিল্লি। খেলোয়াড় হিসেবেও সৌরভের সেই ট্রফি জেতা হয়নি। তারপরেও আইপিএল ট্রফি ছুঁতে পারেননি কেউই।